রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। মহাভারতের রচয়িতা ব্যাসদেব, ঋষি ব্যাসদেবের মাতা ছিলেন সত্যবতী। এই সত্যবতী কে ছিল জানেন? সত্যবতী ছিলেন দাসরাজের কন্যা, অর্থাৎ তিনি ধীবর রাজার কন্যা, তিনি জেলের কন্যা ছিলেন। তিনি কিভাবে জেলের কন্যা হলেন, কিভাবে তার জেলের ঘরে জন্ম হয়েছিল, এটা জানতে পারলে আপনারা চমকিত হবেন, শিহরিত হবেন, অবাক হয়ে যাবেন। এও কি সম্ভব? হ্যাঁ বন্ধুরা, এটাও সম্ভব হয়েছিল। কেননা সত্যবতীর মাতা ছিলেন স্বর্গের অপ্সরা অদ্রিকা। তিনি অপ্সরা মানে তার রূপের কোনো তুলনা ছিল না। তার পিতা ছিলেন চেদিরাজ, উপরিচর বসু। তারা কিন্তু স্বর্গে দেবতাদের অভিশাপ পেয়ে মৎস্যরূপে যমুনা নদীতে বসবাস করতে শুরু করেন। তারা দুজনেই মাছ হয়ে যমুনা নদীতে ঘুরে বেড়াতেন, খেলাধুলা করতেন। কালক্রমে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। বন্ধুত্ব বাড়তে বাড়তে প্রেম ও ভালোবাসায় পরিণত হয়। তারপর অদ্রিকা, মাছরূপী অপ্সরা অদ্রিকা গর্ভবতী হয়। যেমন মাছেদের সন্তান হয়, সেই রকম অদ্রিকাও গর্ভবতী হয়। কিন্তু মাছটি অনেক বড় ছিল, ওজনেও ভারী ছিল। একদিন সত্যবতীর পিতা ধীবররাজের জালে ধরা পড়ে। তখন ধীবররাজ বললেন, এত বড় মাছ যখন পেয়েছি, স্ত্রীকে বলি, আমার স্ত্রী এই মাছ কাটতে ভালো পারে। স্ত্রীকে দিলেন তিনি মাছ কাটতে। সুতরাং সত্যবতীর মাতা অর্থাৎ অদ্রিকাকে, তখন তিনি তো গর্ভবতী, তার পেটে দুটি সন্তান ছিল। সেই অবস্থায় তাকে যখন সেই মাছটি কাটল, ধীবররাজের স্ত্রী দেখল, অবাক হয়ে, শিহরিত হয়ে, চমকিত হয়ে দেখল মাছের পেটে দুই মানব শিশু, একটি পুত্র ও একটি কন্যা। এই দেখে তো ধীবররাজ অবাক হয়ে গেলেন। যেহেতু তিনি রাজার রাজ্যে বাস করেন, যাই পান না কেন তা কিন্তু আগে রাজাকে দিতে হবে। তাই তার স্ত্রী বলল, এক্ষুনি তুমি এই পুত্র আর কন্যাকে নিয়ে চলে যাও রাজার কাছে, রাজাকে দেখিয়ে আসো তিনি কি বলেন। এটা যদি জানাজানি হয় পরে কিন্তু তোমার ফাঁসি হয়ে যেতে পারে। তাই ধীবররাজ দৌড়ে গেলেন রাজার কাছে। গিয়ে তাকে তিনি এই কন্যা আর পুত্র সন্তানটি দিয়ে বললেন, একটি মাছ কাটতে গিয়ে মাছের পেটে এই দুটি বেরিয়েছে। তো তখন মহারাজ বিশ্বাস করলেন এবং তিনি অত্যন্ত খুশি হলেন। তিনি আনন্দের সঙ্গে পুত্রটিকে নিয়ে নিলেন আর কন্যাটিকে ধীবররাজকে ফিরে দিলেন। তখন ধীবররাজ সেই কন্যাটিকে নিয়ে বাড়ি চলে এলেন। এসে তার স্ত্রীকে বললেন, মহারাজ কিন্তু ফেরত পাঠিয়েছেন এই কন্যাটি যেহেতু দেখতে সুন্দর নয়, কিন্তু সে তো শিশু, তাই তাকে ধীবররাজ আর তার স্ত্রী দুজনে মিলে দত্তক নিলেন, তাকে মানুষ করলেন। তার নাম রাখলেন সত্যবতী। সত্যবতী একটুখানি দেখতে গায়ের রং চাপা ছিল, তাই তাকে সবাই কালী কালী বলে রাগাতো। এইভাবে সত্যবতী বড় হতে থাকে। কিন্তু সত্যবতী যেহেতু খুব সুন্দরী ছিলেন না, তাই তাকে কেউ বিবাহ করতে রাজি ছিল না। তখন তার পিতা দাসরাজ তাকে একটি নৌকা তৈরি করে দিয়ে বললেন, মা, তুমি এই নৌকাটি নদীতে পারাপারে করবে, তাহলে আমি যখন মারা যাব তোমার কোনো অভাব হবে না, তুমি নিজের টাকায় নিজে চালিয়ে নিতে পারবে। এইভাবেই তিনি তার কন্যাকে সান্ত্বনা দিয়েছিলেন। এইভাবেই দিন চলছিল। একদিন ঋষি পরাশর মুনি সত্যবতীর এই নৌকায় উঠলেন, তিনি ওই পারে যাবেন। এরপর তিনি সত্যবতীকে দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং তিনি তার প্রেমে পড়ে গেলেন। তিনি সত্যবতীকে তার মনের কথা খুলে বললেন এবং তাকে গ্রহণ করতে চাইলেন। তখন সত্যবতী বললেন যে, ঋষিবর, আমি তো জেলের কন্যা, আর আমাকে দেখুন কি কুশ্রী, আর আমার সারা গায়ে মাছের গন্ধ। আসলে তিনি তো মাছের পেটেই হয়েছিলেন না, তাই তার গায়ে এত মাছের গন্ধ। তখন ঋষি পরাশর বললেন, কোনো চিন্তা করতে হবে না, আমি তোমাকে আজকে
তোমার রূপ পুরো পাল্টে দেব। তিনি তো ঋষি, তার অনেক ক্ষমতা। তিনি তাকে আশীর্বাদ করলেন এবং সত্যবতী এক পরমা সুন্দরী কন্যায় পরিণত হলেন। তার গা থেকে মাছের গন্ধ চলে গেল, গিয়ে পদ্ম ফুলের গন্ধ এসে গেল। তো পরে তো তাই রাজা শান্তনু তার প্রেমে পড়ে গিয়েছিলেন। এত সুন্দরী আর গায়ে পদ্ম ফুলের গন্ধ ছিল বলেই তিনি তার প্রেমে পড়ে তাকে বিবাহ করতে রাজি হয়েছিলেন। তো তারপর ঋষি পরাশর বললেন যে আমি তোমাকে কাছে পেতে চাই, কিন্তু এই তো লোক জানাজানি হয়ে যাবে, খুব মুশকিল হয়ে যাবে না, কুমারী মেয়ে। তখন ঋষি পরাশর কী করলেন, চারিদিক কুয়াশাতে ঢেকে দিলেন। তারপর সত্যবতীর সাথে তার মিলন হলো, সত্যবতীর একটি পুত্র সন্তানের জন্ম হলো। সেই পুত্রই হলেন ঋষি ব্যাসদেব। তারপর রাজা শান্তনুর সঙ্গে তার পরিচয় হলো, প্রেম হলো, বিবাহ হলো এবং সুন্দরী সত্যবতী হলেন রাজরানী এবং তার দুটি পুত্রও হলো। তারপর তিনি রাজার সঙ্গে রানীর মতো সংসার করতে লাগলেন। এই হলো সত্যবতীর জন্মের কাহিনী। মৎস্যকন্যা থেকে তিনি হয়ে গেলেন রাজরানী। মহাভারতের এই কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই বলে যাবেন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।